পঞ্চায়েত মামলায় 14ই মে কলকাতা হাইকোর্ট জানায় দুপক্ষের সম্মতিতেই ওই নির্দেশ। কিন্তু সম্মতি শব্দ নিয়ে তীব্র আপত্তি জানায় কমিশন। নির্দেশ সংশোধনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় তারা। বুধবার সেই আবেদনের শুনানি ঘিরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলল উত্তপ্ত সওয়াল জবাব। এদিন শুরুতেই কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল বলেন, আদালতের 14ই মে নির্দেশ শুরুই হচ্ছে এই বলে যে দুপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে সন্তোষজনক আবহাওয়ার মধ্যেই আদালত নিম্নলিখিত নির্দেশ জারি করছে। সমরাদিত্য পালের সওয়াল, সমঝোতার কোনো প্রশ্নই নেই, সন্তুষ্ট হওয়ার কোনো জায়গাই নেই, আমার কাছে সম্মতি চাওয়া হয়নি, আমি সম্মতি দিইনি। প্রধান বিচারপতি বলেন, দুপক্ষের সম্মতির ভিত্তিতেই নির্দেশ দেয়া হয়েছে, গোটা এজলাস শুনেছে, তাহলে কোন বিষয়টায় আপনার সম্মতি ছিল না? আপনিই বলেছিলেন নির্বাচন 3 পর্বে হোক। উত্তরে কমিশনের আইনজীবী বলেন, আমি বলেছিলাম 3 দফায় নির্বাচন করতে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার নির্দেশ দিয়েছেন, আমরা তার বিরুদ্ধে কোনো আবেদন করিনি। তার মানে এটা বোঝায় না যে আমার তাতে সম্মতি ছিল। প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন, 3 পর্বে নির্বাচন নিয়ে আপনি তো কোনো আপত্তি জানাননি? কমিশনের আইনজীবী সঙ্গে সঙ্গেই উত্তর দেন, আমার আপত্তি জানানোর মতো কোনো পরিপ্রেক্ষিত ছিল না। সমরাদিত্য পাল আরও বলেন, আমি বলেছিলাম কমিশন বুথ পিছু 2 জন সশস্ত্র পুলিশ চায়, আদালত সেটা কিছুটা মেনেছে, কিছুটা মানেনি। আদালত ভোট গ্রহণ কেন্দ্র পিছু সশস্ত্র পুলিশ মোতায়েনেরও নির্দেশ দিয়েছে, ফলে এই বিষয়টিতেও আমার কোনো সম্মতি ছিল না। এই সময় কমিশনের আইনজীবী লক্ষ্মীচাঁদ বিহানি উঠে দাঁড়িয়ে বলেন, নির্দেশ দেওয়ার সময় আদালত কখনোই একথা বলেনি যে বাহিনীতে ঘাটতি পড়লে কোথা থেকে তা আনা হবে সেটা রাজ্যই ঠিক করবে, অথচ লিখিত নির্দেশে তা রয়েছে। এতে তো নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনের সাংবিধানিক এখতিয়ার ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু বিচারপতিরা বলেন, না, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, তা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল তখন বলেন, 14ই মে নির্দেশে ডিভিশন বেঞ্চ জানায় বিশ্বনাথ সমাদ্দারের রায় ভবিষ্যতে নজির হিসেবে ব্যবহার করা যাবে না। বিচারপতি সমাদ্দার যেহেতু তাঁর রায়ে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনের প্রাধান্যকেই মান্যতা দেন, ডিভিশন বেঞ্চের নির্দেশের ফলে সেটিই তো ক্ষুণ্ণ হচ্ছে। বিচারপতিরা তখন বলেন, আদালত এটা পরিষ্কার করে দিতে চায় যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, এ ব্যাপারে আদালত কোনো হস্তক্ষেপই করছে না। এ নিয়ে যদি কোনো বিভ্রান্তি থাকে তাহলে আদালত তাদের নির্দেশের নির্দিষ্ট অংশ সংশোধনের কথা বিবেচনা করবে। আগামীকাল ফের শুনানি। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।